এক টুনি একটি জঙ্গলে একা বসে কান্না করছিল। তার কান্নার শব্দ শুনে আরেকটি টোনা দৌড়ে তার কাছে আসে। তার কাছ থেকে জানতে চাইল, কে গো তুমি? এখানে একা একা বসে কান্না করছো কেন? কিন্তু টুনি কোনো উত্তর দেয় না। টোনা মনে মনে ভাবতে লাগলো নিশ্চয় তার কোনো সমস্যা হয়েছে। তাই টোনা তাকে আর বিরক্ত না করে সেখান থেকে চলে যায়। এদিকে রাত নেমে এলো। টোনা বসে বসে টুনির কথাই ভাবতে লাগলো যে তার কোনো বিপদ হলো নাকি। আহারে, আমি মেয়েটাকে একা একা ফেলে চলে এসেছি। আমার উচিত তাকে সাহায্য করা। এই বলে টোনা আবার টুনির কাছে চলে যায়। এই তো দেখছি ঘুমিয়ে পড়েছে। এই যে শুনছো শুনছো তুমি? উঠো। টুনির কোনো সাড়ে শব্দ না পেয়ে টোনা তার পাখা দিয়ে টুনিকে ডেকে দিল। টুনি হঠাৎ ভয়ে আটকে ওঠে। কে তুমি? তুমি আমার কাছে কেন এসেছো? দুপুরে তুমি যখন কান্না করছিলে আমি তোমাকে তখনই ডেকেছি, কিন্তু তুমি কোনো সাড়া দাওনি। ও, আমি তো কানে শুনতে পাই না, তাই আমি মুখের দিকে তাকিয়ে তোমার কথা বুঝতে পারছি এখন। আচ্ছা, এবার বলো তোমার কি সমস্যা হয়েছে? তুমি এখানে একা একা কি করছো? আর দুপুরে তুমি এইভাবে কান্না করেছিলে কেন? আমি ঘুম থেকে ওঠার পরে দেখি এটা আমার জন্য অচেনা জায়গা। আমি কাউকে চিনতে পারছি না। আমার নাম কি, আমার কি পরিচয়, আমার কিছুই মনে নেই। তাই আমি অনেক কান্না করেছি তখন। ও, বুঝতে পেরেছি, তাহলে তুমি অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছ। ঠিক আছে, তুমি আমার সাথে আমার বাড়ি চলো, সেখানে তুমি অনেক ভালো থাকবে। টুনি টোনার সাথে টোনার বাড়িতে চলে আসে। আমি তো বাড়িতে একা থাকি, এখন তো রান্না করা নেই। তুমি কি খাবে বলো, আমি তোমাকে রান্না করে দিচ্ছি। আমি সবকিছু ভুলে গেলেও রান্না করাটা ভুলিনি। আমি রান্না করব আজকে। আমার রান্নাটা খেয়ে দেখো, নিশ্চয়ই তোমার ভালো লাগবে। ঠিক আছে, তোমাকে সবকিছু দেখিয়ে দিই। চলো রান্নাঘরে যাই। আচ্ছা টোনা, তোমার এত বড় বাড়িতে তুমি একা থাকো? তোমার আর কেউ নেই এখানে? না টুনি, আমার এখানে আর কেউ থাকে না, আমি একাই আছি। আমার মা বাবা অনেক আগেই চলে গিয়েছে আমাকে ফেলে। টুনা টুনি গল্প করতে করতে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে ফেলে। পরের দিন টুনা কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একটি আম দেখতে পায়। কত সুন্দর একটা আম দেখা যাচ্ছে। যাই, এই আমটি টুনির জন্য নিয়ে যাই। যেই টুনা আমটি নিতে যাবে আমটি তার কাছ থেকে দূরে সরে যায়। এদিকে টুনি রান্না করছিল। টুনা দ্রুত এসে টুনিকে সব কথা খুলে বলে। টুনিকেও তার সাথে করে ওই আমটির কাছে নিয়ে যায়। টুনি, তুমি গিয়ে দেখো তো তুমি আমটি নিতে পারো কিনা। টুনি আমটির কাছে যেতে আমটি নিজে থেকে টুনির কাছে ধরা দেয়। আমটি টুনির সংস্পর্শে এসে হঠাৎ সেখানে আলোকিত হয় এবং সেখানে আমটির পরিবর্তে একটি বাচ্চা মেয়ে চলে আসে। টোনা টুনি দুইজনেই খুব অবাক হয়ে যায়। মা বাবা, তোমরা কি একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে? আমার দিকে কেউ তাকাও। তুমি আমাদের মা বাবা ডাকছো কেন? আমরা তো বিয়েই করিনি। কে তুমি? আমাদেরকে সবকিছু খুলে বলো। হঠাৎ তুমি এখানে কি করে আসলে? দেখো, আমার খুব ক্ষুধা পেয়েছে। তোমরা ভালো করেই জানো তোমাদের মেয়ে খালি পেটে কথা বলতে পারে না। আগে তোমরা আমাকে বাড়িতে নিয়ে যাও, খাবার খাওয়াও। টোনা টুনি আর কোনো কথা না বলে সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। টুনি তাড়াতাড়ি করে বাচ্চা মেয়েটির জন্য খাবার নিয়ে আসে। তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে আমি কি করে খাবো? আমাকে খেতে দাও তোমরা। শোনো মা বাবা, তোমাদেরকে একটা কথা বলি। আমি এতক্ষণ বলেছি আমি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আমি এখন বলছি তোমরা যদি কালকের মধ্যে বিয়ে না করো আমি তোমাদেরকে আসল পরিচয় দিবও না, আর তোমাদেরকে এখানে জ্বালাতেই থাকবো। এই কথা শুনে টোনা টুনি অনেক খুশি হয়ে যায়, কারণ তারা একদিনে একে অপরকে পছন্দ করে ফেলেছে। পরের দিন বাচ্চা মেয়েটি তাদের দুইজনকে বিয়ে দিয়ে দেয় নিচে দাঁড়িয়ে থেকে। সেই গাছতলাই তাদের বিয়ে সম্পন্ন করে, যেখানে প্রথমে আমটি দেখা গিয়েছিল। এতক্ষণ ধরে টোনা স্বপ্ন দেখছিল। স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ টোনার ঘুম ভেঙে যায়।
এটা স্বপ্ন ছিল এতক্ষণ। আমার যে টুনিকে অনেক পছন্দ হয়ে গিয়েছে। আমি এখন টুনি আর ওই বাচ্চা মেয়েকে কোথায় পাবো? কেউ কি আছো বাড়িতে? এই গলার স্বরটা একদম স্বপ্নের ওই টুনির মতো। আমার স্বপ্ন কি সত্যি হতে চলেছে? টুনা বাহিরে এসে দেখে সত্যি সত্যি স্বপ্নের ওই টুনি আর ওই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলো, তোমরা কি দরকারে এসেছো? তোমরা কারা? আমরা আমাদের আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। পথে অনেক ক্লান্ত হয়ে পড়ি, অনেক ক্ষুধাও পেয়েছে। আমাদেরকে দয়া করে কিছু খেতে দিবে? পারলে আমাদেরকে আজকে রাতটা তোমার বাড়িতে থাকতে দাও। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি আর হাঁটতে পারছি না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসো ঘরের ভেতর আসো, রান্না করা আছে, খেয়ে নিবে। টুনা তাদেরকে পেয়ে অনেক খুশি হয়